শোনেন, পহেলা বৈশাখ আবার এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি চলে গেছে। গত বছর পহেলা বৈশাখে এই ইনকিলাব মঞ্চের উদ্যোগেই নতুন করে আমাদের প্রজন্মকে শিখিয়েছে এই পহেলা বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রা নয়, পহেলা বৈশাখ মানে গান বাজনা নয়, পহেলা বৈশাখ মানে নোংরামি অশ্লীলতা নয়, পহেলা বৈশাখ মানে নারী পুরুষের অবাধ মেলামেশা নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে পহেলা বৈশাখ মানে ভারতের শিখিয়ে দেওয়া একটা ধর্মের পূজাকে সেলিব্রেট করা নয়। শহীদ ওসমান হাদি সেই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে তার লড়াইয়ের অংশ হিসাবে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে পহেলা বৈশাখ আমরা পালন করব ঠিক, কিন্তু আমরা আমাদের মতো করে পালন করব। ভারতের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে বাংলাদেশে আর কোনো উৎসব পহেলা বৈশাখ উদযাপন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সংস্কৃতি আমরা আমাদের মতো করে পালন করব। কেউ কেউ বলেন যে পহেলা বৈশাখ হারাম, সেরেক, হাবি যাবি। আরে ভাই, এগুলো ফাল কথা বলেন। একটা উৎসবকে আপনি চাইলেই 1 সেকেন্ডে নাই করে দিতে পারবেন না। এই উৎসবটা পহেলা বৈশাখের সাথে আমাদের দেশের অনেক কিছু জড়িত আছে। আপনি চাইলেই বাংলা ক্যালেন্ডারটাকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারবেন না। পারবেন? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, সাতক্ষীরায় আমি এখনও দেখেছি বহু মানুষ বাংলা মাসের হিসাব করে কিনা বলে। তাহলে এই ক্যালেন্ডারটাকে আপনি চাইলে বাদ দিতে পারবেন? এখন পারবেন না তো। সুতরাং পহেলা বৈশাখকে আমরা উদযাপন করব কার মতো করে? ভারতের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে নয়। পহেলা বৈশাখ উদযাপন করব মুসলিম সংস্কৃতির ভিত্তিতে। ঠিক না? ঠিক বলেন। কথা ক্লিয়ার? আমার ভাইরা, ভারতের প্রসঙ্গে সর্বশেষ কথা সেটা হলো, বিশ্বাস করেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামটা আমাদের কলিজার টুকরা সন্তানেরা চালু করেছে, সেই লড়াইয়ে 24-এ আমরা জিতেছি ভারতের বিরুদ্ধে। বিশ্বাস করেন, আমাদেরকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যদি আমরা এই লড়াইটা জারি রাখতে পারি, তাহলে বিগত জুলাইয়ের অভ্যুত্থানে আমরা বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ কোরআন প্রেমিক জনতা, ছাত্র জনতা, দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে একাকার হয়ে এক কাতারে এসে এক প্ল্যাটফর্মে এসে ভারতের তাবেদার, ভারতের দালাল দোসরকে যেভাবে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, সেভাবে যদি ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সবসময় রুখে দাঁড়াতে পারি, ভারতের কৃষ্টি কালচার বাংলার মাটি থেকে একদিন না একদিন বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং এই লড়াইটা আমাদেরকে জারি রাখতে হবে। পারবেন ইনশাল্লাহ? পারতেই হবে ভাই। আমাদেরকে এই মানচিত্রকে রক্ষা করতে গেলে আমাদেরকে এই ভারতের বিরুদ্ধে এই লড়াইটা জারি রাখতেই হবে ইনশাল্লাহ। বলেন।